الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بما تعملون خبير وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্রের ও ছাত্রীদের অভিভাবকবৃন্দ ও আমার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী সকলকেই দারুস সুন্নাহ ইসলামিয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই মাজলিসে আসছেন বসছেন, এজন্য সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আল্লাহ তাআলার অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মাঝে যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা ইলমের শিক্ষা করেছে তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করবেন। তা আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে দুইটি শর্ত লাগাইছেন, একটা হলো ঈমানদার হওয়া আর একটা হলো ইলমের শিক্ষা করা। যে আমি ঈমানদার হতে পারি এবং ইলমের শিক্ষা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন আমার আর আপনার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এখন কতটুকু ইলম শিক্ষা করা ফরজ? রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাতুন, প্রত্যেক নর এবং নারী, প্রত্যেক পুরুষ এবং মহিলা সকলের উপরই ইলমের শিক্ষা করা ফরজ। ইলমের শিক্ষা করলে লাভটা কি? অনেকেই এই কথা মনে করে যে ইলমের শিক্ষা করলে মনে হয় শুধু আখিরাতেই ফায়দা হবে, দুনিয়াবি কোনো ফায়দা হবে না। এই চিন্তা ভাবনা যারা করে তারা ভুলের মাঝে রয়েছে। অসংখ্য অগণিত এমন ফায়দা রয়েছে ইলমের শিক্ষা করার মাধ্যমে যা হাসিল হয়, অন্য কোনো উপায়, অন্য কোনো শিক্ষার মাধ্যমে ওই উপকারগুলা অর্জিত হয় না, একমাত্র ইলমের শিক্ষা করার মাধ্যমে অর্জিত হয়। কোনো ব্যক্তি যদি কোনো সমাজ থেকে দুর্নীতিমুক্ত করতে চায়, কোনো ব্যক্তি যদি নিজেকে হালাল উপায়ে নিজেকে ইসলামী রীতি অনুযায়ী চালাইতে চাই, কোন ব্যক্তি যদি নিজেকে দুর্নীতিমুক্ত করতে চায়, কোন ব্যক্তি যদি নিজেকে ঈমানের উপর অটল রেখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুদ মুক্ত থেকে নিজেকে পরিচালিত করতে চায়, তাহলে তার জন্য শর্ত হলো ইলমের শিক্ষা করা। কেন? কারণ যার মাঝে ইলমে দ্বীনের জ্ঞান রয়েছে, যার মাঝে ইলমে দ্বীনের শিক্ষা রয়েছে, তার মাঝে একটা ভয় থাকবে, সবসময় একটা ভয় থাকবে, সর্বদা একটা ভয় থাকবে। কি ভয়? যে জবাবদিহিতার ভয়, যে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয় যার অন্তরের মধ্যে আছে, সে কখনোই দুর্নীতি করতে পারবে না, সে কখনোই সুদ খাবে না, সে কখনোই পাপাচার লিপ্ত হবে না।
আর এই ভয়টা কখন আসবে? যখন আমি এলমেদিন শিক্ষা করতে পারবো, যখন এলমেদিনের জ্ঞান আমার অন্তরে আসবে, তখনই আমার মাঝে এই ভয়টা আসবে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি যদি দুনিয়ার বুকে দুর্নীতি করি, আমি যদি দুনিয়ার বুকে মানুষকে ঠকায়া খাই, আমি যদি দুনিয়ার বুকে সুদ খাই, আমি যদি সমাজে বিশৃঙ্খলা করি, তো কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। যার অন্তরে মাঝে এই চিন্তা ভাবনা আছে যে আমার কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার মাধ্যমে কখনোই এই সমাজে, এই রাষ্ট্রে তার জীবন চলাফেরায় কখনো দুর্নীতি হবে না, কখনো সে পাপাচারে লিপ্ত হবে না। আর এই এলমেদিন শিক্ষা করার উপায় কি? এই এলমেদিন শিক্ষা করার উপায় হলো এই কওমি মাদারিস। আমার আপনার সন্তানদেরকে যদি আমরা কওমি মাদ্রাসায় ভর্তি করতে পারি, প্রাথমিক শিক্ষা এলমেদিনের শিক্ষা দিতে পারি, তাহলে আশা করা যায় আমার সন্তানের মাধ্যমে কখনো দুর্নীতি হবে না, আমার সন্তানের মাধ্যমে কখনো পিতামাতা কষ্ট পাবে না। বর্তমান যুগে তো পিতামাতাকে কষ্ট দেওয়া এটা একটা রেওয়াজ হয়ে গেছে। সন্তান মনেই করে না যে আমার বাবা এটা, আমার মা এটা। সন্তান যখন প্রতিষ্ঠিত হয়ে যায়, সন্তান যখন বড় হয়ে যায়, তখন মাকে বাবাকে কষ্ট দেওয়া তার কাছে একটা মামুলি ব্যাপার হয়ে যায়। কেন? তার মাঝে এলমেদিনের শিক্ষা না থাকার কারণে। যদি তার মাঝে এলমেদিনের শিক্ষা থাকতো, তাহলে কখনোই সে তার মাকে, তার বাবাকে কষ্ট দিতে পারতো না। এই জন্য আমাদের কর্তব্য, যদি আমরা আমাদের সন্তানের দ্বারা, আমরা আমাদের সন্তানের মাধ্যমে বৃদ্ধকালে সেবা নিতে চাই, বৃদ্ধকালে সন্তানের আশ্রয়ে থাকতে চাই, তা আমাদের সন্তানদেরকে এলমেদিনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি এলমেদিনের শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আশা করা যায় আমার সন্তান আমাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। দেখেন, খোঁজ নিয়ে দেখেন কয়জন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছে, দেখেন, খোঁজ নিয়ে দেখেন। অথচ উচ্চ শিক্ষায় শিক্ষিত অনেক সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে, অনেক সন্তানের মা বৃদ্ধাশ্রমে। কেন? তার মাঝে এলমেদিনের শিক্ষা নাই। এই জন্য বৃদ্ধকালে বাপ মা সন্তানের সেবা পায় না। এজন্য আমাদের সকলের কর্তব্য হলো আমাদের সন্তানদেরকে প্রাথমিক যে শিক্ষাটা আছে, কমপক্ষে ওই শিক্ষাটা এলমেদিনের শিক্ষায় শিক্ষিত করা। দ্বিতীয় কারণ হলো, একটা সংক্ষিপ্ত ঘটনা বলে আমি শেষ করব। আমাদের সকলের পরিচিত হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ, তিনি একটা ঘটনা বলেন, তিনার সাথেই ঘটছে ঘটনাটা। তিনি বলেন যে তিনি এক উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তির জানাজার নামাজ পড়তে গেছেন। যাওয়ার পরে গিয়ে দেখেন তার সন্তান দূরে বসে কাঁদতেছে, অনেক কাঁদতেছে। তিনি চিন্তা করলেন, তিনি বলতেছেন যে আমি চিন্তা করলাম যে এই ইসলামী শিক্ষায় শিক্ষিত না হয়ে, এই দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়ে একজন ব্যক্তি তার বাবার জন্য এত তো কাঁদতে পারে না। হাসান জামিল সাহেব তিনি বলেন যে আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম এবং সান্ত্বনা দিলাম। তখন তিনি আমাকে উত্তরে বললেন যে হুজুর, আমি তো আমার বাবা মারা গেছে, এজন্য কাঁদতেছি না। এই কথা শোনার পরে তিনি তো আরও অবাক হয়ে গেলেন। কি ব্যাপার? তিনার বাবা মারা গেছে, তিনি এই জন্য কাঁদতেছে না, কী জন্য কাঁদতেছে? তখন তিনি প্রশ্ন করলেন, বাবা তুমি কী জন্য কাঁদতেছ? তখন তিনি উত্তরে বললেন যে হুজুর, আমার বাবা আমাকে অনেক শিক্ষিত করছেন, আমি অনেক ধন সম্পত্তির মালিক, কিন্তু আজ আমি আমার বাবাকে প্রশ্ন করতেছি, বাবা তোমার জানাজার নামাজ আমি কি পড়ব, কি দোয়া পড়ব? তুমি তো আমাকে এটা শিক্ষা দিলা না। আমাকে দুনিয়ার শিক্ষায় অনেক শিক্ষিত করছো, কিন্তু আজ তুমি মারা গেছো, তোমার জানাজার নামাজে দাঁড়িয়ে আমি কোন দোয়াটা পড়ব, তুমি তোমাকে এটা শিক্ষা দিলা না। তা আমার আপনার সন্তান যেন আপনার মৃত্যুকালে, আমার মৃত্যুকালে আমার সন্তান যেন আমার কোমর পাশে দাঁড়াইয়া, আমার লাশের পাশে দাঁড়াইয়া এ কথা না বলতে পারে, বাবা তুমি তো আমাকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করছো, কিন্তু আজকে তোমার জানাজার নামাজ আমি কোন দোয়াটা পড়ব এটা তোমাকে শিক্ষা দিলা না। তা আমার লাভটা কি? আমার সন্তানকে যদি আমি দুনিয়ার শিক্ষিত করার পরে, অনেক ধন সম্পত্তির মালিক বানানোর পরে, আমার সন্তান যদি আমি মারা যাওয়ার পরে দুই হাত তুলে একটু দোয়া না করতে পারে, তা আমার সন্তানকে আমি শিক্ষিত করে কি লাভটা কি হলো আমার? এই জন্য আমাদের সকলের কর্তব্য হলো শুধু এটাই না, আপনি
মৃত্যুকালে যখন মারা যাবেন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান যখন জাহান্নামে যাবে এলমেদি শিক্ষা না করার কারণে, তখন আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়া দাঁড় করাবে। দাঁড় করায় বলবে যে হে আল্লাহ, তিনি হলো আমার পিতা, তিনি হলো আমার মা, কিন্তু তারা কি করে নাই, দুনিয়াতে আমাকে ইলমি শিক্ষা দেন নাই। যেহেতু তারা আমাকে দুনিয়াতে ইলমি শিক্ষা দেন নাই, সুতরাং এই শিক্ষা না দেওয়ার কারণে তাদেরকে জাহান্নামে ফেলে দিন। তা আমাকে আপনাকে যেন ওই কিয়ামতের ময়দানে ওই কাঠগড়া দাঁড়াইতে না হয়, এবং আমাকে আপনাকে যেন দুনিয়ার বুকে থাকা অবস্থায় বা মৃত্যুকালে থাকা অবস্থায় আমার সন্তান যেন আমাকে এই প্রশ্ন করতে পারে যে বাবা, তুমি আমাকে অনেক দুনিয়ার শিক্ষা শিক্ষিত করছো, কিন্তু জানাজার নামাজে কোন দোয়াটা পড়বো এই শিক্ষা শিক্ষিত করলা না কেন? এজন্য আপনাদের সকলের কাছে আবদার, অনুরোধ রইল, যেখানেই পড়ান আপনার সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা কমপক্ষে ইলমের শিক্ষিত করেন, ইসলামী শিক্ষা শিক্ষিত করেন। হালাল হারাম বেচে যেন সে নিজেকে পরিচালিত করতে পারে এতটুকু শিক্ষা দেন। 5 ওয়াক্ত নামাজ কেমনে পড়তে হয় এতটুকু শিক্ষা দেন, তাহলে আপনাকে কিয়ামতের ময়দানে কাঠগড়া দাঁড়াতে হবে না। এজন্য সকলের কাছে আবদার, সুশিক্ষায় শিক্ষিত করেন সন্তানদেরকে, প্রাথমিক শিক্ষাটা কোরআন শিক্ষা শিক্ষিত করেন, তাহলে আশা করা যায় আপনার সন্তানের মাধ্যমে আপনি উপকৃত হবেন, দুনিয়াতেও হবেন, আখিরাতেও হবেন। এই জন্য সকলের কাছে আবদার, আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। আমি কয়েকটি কথা বলেই আমার বক্তব্য শেষ করবেন ইনশাল্লাহ। আমাদের এই মাদ্রাসা এই রমজান আসলে 1 বছর পূর্ণ হবে। তো একটা নতুন ঘর নির্মাণ করলে মানুষের শুধু একটা নতুন ঘর নির্মাণ করলে কিন্তু গুছাইতে কয়েক মাস সময় লাগে। তো আমাদের প্রতিষ্ঠান মাত্র 1 বছর হয়েছে, এর মাঝে গুছানোর ক্ষেত্রে হয়তো কিছু কম বেশি হয়েছে। এজন্য সকলের কাছে আবদার, কেউ মনে কষ্ট নেবেন না। আমরা আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, যেহেতু আপনাদের সন্তান আমাদের কাছে আমানত। যদি আমরা আমানত রক্ষা না করতে পারি তো কিয়ামতের ময়দানে ওই আমানত রক্ষা না করার কারণে আমাদেরকে জবাবদিহি কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আপ্রাণ চেষ্টা করছি আমরা আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য। সেই মর্মে যেহেতু আমাদের এই মাদ্রাসার বয়স 1 বছর হয়েছে, আগামী বছর অর্থাৎ রমজানের পর থেকে আমাদের মাদ্রাসা নিয়ে আমরা যে পরিকল্পনা করছি সেটা শোনাই আমি শেষ করবো ইনশাল্লাহ। হুজুরের সাথে পরামর্শ করে আমাদের আগামী বছরের পরিকল্পনা হলো আমরা আবাসিক শিক্ষক নিয়োগ দেব, আবাসিক শিক্ষিকা নিয়োগ দেব। আপনারা আপনাদের সন্তানদেরকে নির্ভয়ে 24 ঘন্টা সার্ভিস নেওয়ার জন্য এখানে ভর্তি করতে পারেন। আপনাদের সন্তান 24 ঘন্টা এখানে থাকবে, রাত্রেও থাকতে পারবে, দিনেও থাকতে পারবে, কোনো সমস্যা নাই। এখন আমরা যদি আবাসিক শিক্ষিকা আনি তাহলে আপনাদের কর্তব্য কি? আপনাদের কর্তব্য হলো আপনাদের সন্তান দিয়ে, আপনাদের মেয়ে সন্তান ছেলে সন্তান দিয়ে আমাদেরকে সাহায্য করা। যদি সাহায্য করতে পারেন ইনশাল্লাহ আমরা 100% সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হলো, আমাদের ব্যানারে দেখবেন লেখা আছে যে আমরা আন্তর্জাতিক মানের হাফেজের দ্বারা আপনাদের সন্তানদেরকে হাফেজ সাহেব বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ, লেখা আছে দেখবেন। এই বছর থেকে রমজান থেকেই আমরা আন্তর্জাতিক মানের হাফেজ সাহেব দ্বারা আমরা হেফজখানা ইনশাল্লাহ খুলব। আমরা আমাদের মেয়েদেরকে হাফেজা বানানোর ক্ষেত্রে দেখা যায় অনেক জায়গায় খুঁজি, কিন্তু হেফজখানা নাই, না থাকার কারণে আমার আপনার মেয়েদেরকে হাফেজা বানাতে পারি না আমরা। এই জন্য আপনাদের সুবিধার্থে এই বছর থেকেই আমরা মেয়েদের জন্য হেফজখানা খুলতেছি, ছোট বাচ্চাদের জন্য হেফজখানা খুলতেছি। আপনারা আপনাদের সন্তানদেরকে, যাদের মনে এই তামান্না আছে, এই ইচ্ছা আছে যে আপনার মেয়েকে হাফেজা বানাবেন, আপনার সন্তানকে হাফেজ সাহেব বানাবেন, আপনারা আমাদের কাছে দিতে পারেন। ইনশাল্লাহ আপনারা আমানত আমরা ইনশাল্লাহ রক্ষা করব। 3 নম্বর, আপনাদের সন্তানদের নিরাপত্তা দেওয়ার জন্য হুজুরের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্ত আমরা নিছি যে রমজানের পর থেকেই আমরা এই মাদ্রাসা আওতা রাখার জন্য
মাদ্রাসাটাকে আওতায় রাখার জন্য আমরা সিসি ক্যামেরা ফিট করবো ইনশাল্লাহ। মাদ্রাসাটাকে আওতায় রাখার জন্য আমরা সিসি ক্যামেরা ফিট করবো ইনশাল্লাহ। নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য ইনশাল্লাহ। 4 নম্বর কথা হলো, এগুলো হচ্ছে আমাদের সার্ভিস। আর আপনাদের সার্ভিস কি? আমাদের অনেক কিছু প্রয়োজন, যেই জিনিসগুলো প্রয়োজন টুকটাক এগুলো ইনশাল্লাহ আমরা পূরণ করব। সবচেয়ে বড় একটা বিষয় প্রয়োজন, সেটা হলো আমাদের একটা আইপিএস দরকার। যেহেতু বাচ্চারা 24 ঘন্টায় থাকবে, এখানে পড়বে, এই জন্য আপনাদের কাছে আমার আবদার, আপনারা সবাই মিলে আমাকে একটা আইপিএস ব্যবস্থা করে দিবেন। আশা করি আপনারা এটা পূরণ করবেন ইনশাল্লাহ। 5 নম্বর কথা হলো, আমাদের এই মাদ্রাসার সীমানা অল্প, যার কারণে আমাদের ছাত্রদের জায়গা সংকলন হয় না। এই জন্য আমরা পরামর্শ করছি, রমজানের পর থেকেই আমরা আমাদের মাদ্রাসার জায়গাকে আর বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সন্তান আমাদের কাছে দিতে পারেন, আমরা আমানত ইনশাল্লাহ রক্ষা করব। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।